প্রিয় দর্শক, হাঁটতে হাঁটতে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখানে কিছু বাচ্চা দেখা যাচ্ছে, তাদের সাথে একটু কথা বলবো, সাথে থাকুন। কথা বলবো। তোমার নাম কি গো? নাসিমা। নাসিমা আক্তার। আর এদিকে আসো, তোমার নাম কি? রিয়ামণি। রিয়ামণি। এবার এদিকে আসো, তোমার নাম কি? আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা। তোমার না? সাদিয়া। সাদিয়া। আচ্ছা, তোমরা এখানে কি খুঁজতেছো একটু বলবা? লাইন একটু আরেকটু সামনে আসো। এভাবে এবার একটু কথা বলো আমার সাথে। তোমরা আমার মেয়ের মতো, বোনের মতো। লেখাপড়া করো? করি। কোন ক্লাসে পড়ো? টুতে। টুতে। একটু এভাবে এভাবে আমরা যখন আসি, আমরা তো মনে করো আরে তুমি এদিকে আসো। তুমি কোন ক্লাসে পড়ো? তিরি। ক্লাস 3-তে পড়ো। তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? জি, ক্লাস 1-এ। তুমি তো লেখাপড়া করো? করি না। তোমার বাবা কি করে গো? কথা বলতে লজ্জা কিসে? তোমার বাবা কি করে? আমার বাবা কিছু করে। কাজ করে না? তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার মা আছে, আমার 7 বোন, আমরা 7 বোন। 7 বোন। আল্লাহ সবাইকে দেয় না। ওনার 7 বোন আছে। আর বড় বোনের নাম? জুলফিকা আক্তার। সেকেন্ডটার সিরিয়াল ধরে নামটা একটু বলবে? জুলফিকা আক্তার, সুমাইয়া আক্তার, রেহানা, তারপর আয়েশা সিদ্দিকা, তাহামিনা, উর্মি সুলতানা, সিদরাতুল মুনতাহা। ভাই নাই? তোমার বাবা কোনো কাজ করে না? না। তাহলে তোমরা চলো কিভাবে? আমার চাচা বিদেশ থেকে টাকা দেয়। তোমার চাচা বিদেশ থেকে কিছু কিছু টাকা দেয়, তোমরা এই টাকা দিয়ে চলো। তোমার ঘরে কে কে আছে? বন্ধু আছে, বায়ক আছে। তোমার প্রিয় দর্শক, উনি একজন হয়তো ওনার 7 বোন আছে, অনেক কষ্টের মধ্যে থাকে তারা। তোমরা এখানে কি খুঁজতে এসেছো? টার্গো। লাকিরি। লাকিরি খুঁজতে এসেছো মানে গ্যাস ব্যবহার করো না? প্রিয় দর্শক, এই শাহপর দ্বীপে অনেক অসহায় পরিবার রয়েছে। তারা ঠিক মতো খেতে পারে না, ঠিক মতো চলতে পারে না, সাগরে মাছ পেলে খায়। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা কি বলবেন? আমার নাম মোহাম্মদ রুবেল। আপনি কি কি কাজ করেন? সাগরে টানা জাল মারতেছি। সাগরে টানা জাল মারতেছি। আপনি কি আজকে জালে যান নাই? আজকে জালে যাইনি, কারণ মাছ পড়ে না। মাছ পড়ে নাই, তাই বিদায় আমরা জালে যাইনি। আচ্ছা, তাহলে মা বাপকে আপনি ভালোবাসেন? জি, আমি আম্মু আব্বুকে অনেক ভালোবাসি। আপনি প্রতিজ্ঞা করে বলবেন যে মানে দর্শককে, আমি জীবনে যদি কোনোদিন বেঁচে থাকি আমার মা বাবাকে আমি ছাড়বো না। আমার মা বাবা যতদিন বাঁচি থাকবে তাদের সেবা করে মরবো। আপনি একটু শপথ করে বলেন যে দর্শককে, যে আমার মা বাবা যতদিন বাঁচি থাকবো ততদিন পর্যন্ত আমার মা বাবার দিকে মানে যে সুনজর দিয়ে তাকাবো, বা তাদেরকে খাওয়া খাওয়া বা মানে এই কাপড় চোপড় সবকিছু একটু বলেন। বলেন যে মানে আমি জীবনে যদি বাঁচি থাকি। আমি জীবনে তো বাঁচি থাকি, আমার আব্বু আম্মুকে কোনোদিন ছাড়বো না। আমি জীবনে থাকতে আমার আব্বুকে আমি খাইয়ে নিয়ে যাব। যে ভাই আপনাদের সাথে যেভাবে বলছে, সবাই যদি নিজের মা বাপকে সারা জীবন লালিত পালিত করে যাবেন, তারাই হবেন আসল জান্নাতি। এই শাহপর দ্বীপের মানুষের মধ্যে অনেক অসহায় পরিবার রয়েছে, যারা সাগরে জাল মারতে পারে তারা দুমুঠো খাইতে পারে, যারা জাল মারতে পারে না তারা ঘরে বাড়িতে বসে থাকে। তাদের জাল কিছু কিছু লবণের মাঠ আছে,
তারাই মানে জীবিকা নির্বাহ করে চলে। যদি সাফদ্বীপের কেউ যদি দেখে থাকেন, এই যে রুবেল ভাই যেভাবে বলছে মা বাপকে জীবনে ছাড়বো না জীবনে বাঁচে থাকতে, আপনিও উনার মতো একজন পুরুষ হন যে আপনার মা বাপকে আপনি ঠিকভাবে চালাইতে পারেন। ধন্যবাদ।